অনেক দৌড়াদৌড়ি করেও লাস্ট মনে হচ্ছে হবে না, আমাদের স্টিল এক্সপ্রেস বেরিয়ে গেছে। একটা নতুন অভিজ্ঞতা। এই ট্রেনের পরের স্টপেজও কি সেটাও জানি না, দেখি আগে। 2 ঘন্টার জার্নি, যেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে, আসতে হবে, মজমসি হবে, রানাঘাটের কাঠি বাজা হবে, দেখো স্টেশনে দাঁড়িয়েছে। স্টেশনটার নাম হলো নিমপুরা, কিন্তু দেখুন কোনো প্ল্যাটফর্ম নেই কিন্তু এদিকে। দেখুন কপাল, দেখুন আবার বৃষ্টি নেমেছে কি জোর, একটা লোকেরও চিহ্ন নেই। চলে এলাম ঝাড়গ্রাম। হঠাৎ করে ইচ্ছা হলো ঝাড়গ্রাম যাব, তাই ট্রেনের টিকিটে গিয়ে দেখলাম টিকিট রয়েছে, তাই টিকিট কেটেও ফেললাম। কিন্তু কপাল আমাদের এত ভালো যে ট্রেনটা আমরা মিস করলাম। ট্রেন মিস করা সত্ত্বেও এক আলাদা অভিজ্ঞতার সঙ্গে মাঝরাত্রিবেলায় ট্রেনে করে কিভাবে পৌঁছালাম ঝাড়গ্রামে আমাদের রিসর্টে, এই পর্বতেই তার পুরো তথ্য রয়েছে। সেই অবিশ্বাস্য হাওড়া থেকে ঝাড়গ্রামের একটি ট্রেনের অভিজ্ঞতা আজ এই পর্বতেই শেয়ার করব আপনাদের সাথে। তাই বন্ধুরা, পুরো পর্বটি দেখার অনুরোধ রইল। অনেক দৌড়াদৌড়ি করেও লাস্ট মনে হচ্ছে হবে না, আমাদের স্টিল এক্সপ্রেস বেরিয়ে গেছে। হঠাৎ করে জার্নির, হঠাৎ করে টিকিট কাটা, কিন্তু কলকাতার এখন যা অবস্থা, যা ট্রাফিকের যা অবস্থা, তাতে যাওয়াটা কোনোভাবেই সম্ভব নয় এরকম ব্যাপার। 2:30টার সময় বেরিয়েছি, কিন্তু এখন বাজে 5:27, কিন্তু তাও আমরা এখনও এই জাস্ট এসে পৌঁছালাম হাওড়াতে। বুঝতে পারছেন তো, মানে এতক্ষণ ধরে কোনোভাবেই আসার পদ্ধতি পেলাম না, মানে যা অবস্থা দেখলাম। রাস্তায় খুব জ্যাম, মেট্রো বন্ধ আজকে, কি যে মুশকিলে পড়েছে কি বলবো। ট্রেনটা তো মিস হলো, দেখি অন্য ট্রেনে কীভাবে যাই ঝাড়গ্রামে, পুরোটা আপনাদের দেখাবো। চলুন আগে কাউন্টারের ভেতরে যাই। আর ভেতরে হয়তো ভিডিওগ্রাফি এখন অ্যালাউ করতে দেয় না, তাই ভেতরে হয়তো ভিডিও করতে পারবো না। অবশেষে হাওড়া থেকে এখন কটা বাজে? 5:47। ওদিকে তো স্টিলটা চলে গেল, মিস হয়ে গেল। চেষ্টা করছি এই শিরোমণিতে ধরে, রানী শিরোমণি এই ট্রেনটা। এই ট্রেনে মেনলি টাইম হলো 5:45, কিন্তু ছেড়েছে 5:47। 2 মিনিট লেটের জন্য আমরা পেয়েছি, নাহলে আমরা পেতাম না। টিকিট কেটেছি, জেনারেল টিকিট কেটেছি, কেটে উঠে পড়েছি। যাই, টিকিটটাও দেখিনি, দৌড়ে দৌড়ে গিয়ে টিকিটটা কেটেছি 3 জনের। এই যে টিকিট, একটা নতুন অভিজ্ঞতা। কিন্তু খুব ভিড় নেই, মোটামুটি উঠে দাঁড়ানো যাচ্ছে। আর জানি না এখন কী হবে। এই ট্রেনের পরের স্টপেজও কি সেটাও জানি না, দেখি আগে। এই যাত্রার প্রথম স্টপেজ সাঁতরাগাছি, সেটাই এখন ঢুকছে আর কি। এর তারপরেরটা হলো বাগনা। এসে পৌঁছালাম সাঁতরাগাছি। প্ল্যাটফর্মটা পড়েছে মেনলি এপারে, একটু লোকজনের ভিড় ভাট্টার আছে, যেরকম ভাবছিলাম সেরকম নয়। 2 ঘন্টার জার্নি, যেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে, বা যদি চান্স পাই বসা তো বসবো। বাবা যাই হোক, ছেলে বসতে পেরে গেছে, বসে বসে বাদাম খাচ্ছে আর মোবাইল দেখছে। আর আমরা দেখি কখন গিয়ে পৌঁছাই। আসতে হবে, মজমসি হবে, রানাঘাটের কাঠি বাজা হবে, আপনারা ততক্ষণ এই ট্রেনের যাত্রাটা একটু এনজয় করুন। আমার মাথায় তখন চলছে হাজার একটা প্রশ্ন, কারণ এই ট্রেনটা যদি 8টার মধ্যে খড়গপুর না ঢুকতে পারে, তাহলে কিন্তু 8:25 আমাদের এই খড়গপুর থেকে একটি ট্রেন রয়েছে যেটা ঝাড়গ্রাম যায়, সেটা তাহলে আমরা পাবো না। তাহলে আজ রাতে আর ঝাড়গ্রাম যাওয়া হবে না। ম্যাডামও বুঝতে পেরে গেছে বাগনা। মোটামুটি পুরোটাই ফাঁকা হয়ে গেছে একেবারে, আর আমরাও বসতে পেরে গেছি। আর ওই যে বাবু নর্মাল ট্রেনের টিকিট কেটে স্লিপারে যাচ্ছে। ছেড়ে দিয়েছে ট্রেন বাগনান থেকে, এবার একটু আরাম করে যাওয়ার মতো বলতে পারি।
রাতের বেলা কোলাঘাট পার। পার করছি কোলাঘাট স্টেশন। এখন এসে পৌঁছে গেলাম আমরা মেচেদা। এরপরে অন্ধকার হয়ে গেছে আশপাশটা, খুব একটা ছেড়ে দিল মেচেদা। এসে গেছে মুড়িওয়ালা, এদিকে এসছে চপওয়ালা। কিসের চপ আছে? আলু চপ আছে, মোচার চপ আছে। কত করে? 220 টাকা। 220 টাকা। খাবে আগের বারের মতো? না ধরো, করবে তো। ধরো টাকা দিই। কোন ট্রেন জানি না। পাঁশকুড়া ক্রস করছে এখন। এই স্টেশনে হল্ট ছিল। আপনি শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন, আপনার স্লিপার ক্লাসে শুয়ে পড়ুন। ঘুমিয়ে পড়লে আমি ডেকে নেবো, চিন্তা নেই। আমাদের এই যাত্রার শেষ স্টপেজ, এর পরেরটাই আমরা নেমে যাব। এটা হলো বালিচক। এর পরের স্টপেজই হলো খড়গপুর। অবশেষে আর ধরুন 2 মিনিট বাকি, মোটামুটি খড়গপুরে এসে পৌঁছে গেলাম। মানে আর 2 মিনিট লাগবে আর কি যেতে। বাবু বেশ ঘুমিয়ে টুমিয়ে চোখ টোক দেখেছেন তো কেমন করে রেখেছে। ঘড়ির কাঁটায় এখন বাজে 8:06 আর আমরা এসে পৌঁছালাম এই যে খড়গপুর স্টেশনে। একসময় ভারতবর্ষের সব থেকে বড় স্টেশন ছিল এই খড়গপুর। কালক্রমে এর গুণ কমে গেল, এখানকার ইতিহাস কিন্তু এখনো মানুষকে ডাকে। একদম শেষে দাঁড়ালো, এখন বাজে 8:09। খড়গপুর টু টাটা একটা ট্রেন আছে, 3A-তে দিচ্ছে দেখেছি। দেখি জিজ্ঞেস করে 3A-তে কীভাবে যাবো দেখি। অবশেষে ট্রেন এসে গেছে, এই যে দাঁড়িয়ে আছে এই বগিতে। আমাদের এখন মোটামুটি এটাই সিট নিয়েছি আমরা। এটা নর্মাল একদম লোকাল যেমন হয় ওরকমের মেমো। তো এইখানে এনারা বসে আছেন দুজনে, আর আমি এইখানটায় বসে যাব। ট্রেন কিন্তু বেশ ফাঁকা, এদিকেও ফাঁকা, এদিকেও ফাঁকা, বেশ কিন্তু ফাঁকা, মানে লোকজন সেমন নেই। ছেড়ে দিল খড়গপুর থেকে, আমাদের 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছিল। বেরিয়ে যাচ্ছি আমরা, সিগন্যাল দিয়ে দিয়েছে, ট্রেনের হালকা হালকা যাচ্ছে। এটা মেমো ট্রেন আর কি, মেনলি ওই লোকাল ট্রেনেরই একটু আপার ভার্সন আর কি, বেশ ভালো। টাটা খড়গপুর। এখন বাজে 8:29। দেখা যাক কতক্ষণে গিয়ে আমরা পৌঁছাই। শুনছি এই ট্রেনটা একটু লেটই করে, আমি জানি না। 9টার সময় দেখাচ্ছিল, 9:04 না 5 নাগাদ, সেটা জানি না। বলছে সকলে 9:30 হতে পারে। কপাল যেমন হবে সেমন। সকাল থেকে কপাল খুব একটা সাথ দিচ্ছিল না, এখনও দিচ্ছে না বললেই চলে। কিন্তু যেহেতু হঠাৎ করে ইচ্ছা হয়েছে যাবো ঝাড়গ্রাম, দেখি একদম কতক্ষণে গিয়ে আমাদের রিসর্টে গিয়ে পৌঁছতে পারি। দেখো স্টেশনে দাঁড়িয়েছে, স্টেশনটার নাম হলো নিমপুরা, কিন্তু দেখো কোনো প্ল্যাটফর্ম নেই কিন্তু এদিকে, পুরোটা ফাঁকা। কিন্তু এই নিচ থেকে সিঁড়ি দিয়ে উঠতে হবে। ওই যে সিঁড়ি দিয়ে উঠছে 2-1 জন দূরে, দেখতে পাচ্ছেন কিনা জানি না। আমি একবার জুম করার চেষ্টা করি যদি দেখা যায়। না, উঠে গেছে, ওই যে উঠে গেল ওনারা। ওইখানটা ছিল, উঠে গেছে আর কি। স্টেশনে দেখুন এই যে সেট আছে, ছোটো ছোটো এরকম 2-3টে সেট, আর পিছনে কিন্তু অনেকটা আছে। কি সুন্দর স্টেশন না, খুব ভালো স্টেশন।
পড়তে আবার শুরু হয়েছে। উপরে কিন্তু আকাশ কিন্তু ভালো মেঘ রয়েছে, লাইটটা এখান থেকে পড়ছে বলে একটু বোঝা যাচ্ছে, ভালো কিন্তু মেঘ আছে কালো কালো। তো হাইওয়েটা এর ওপর থেকে বেশ কিছুবার গেছি, কিন্তু এবারে নিচ থেকে যাচ্ছি আর কি। এই যে এসে পৌঁছালাম আমরা কলাইকুণ্ড স্টেশন। ট্রেন এটাই। রাত্রিবেলার এরকম জার্নি কিন্তু বেশ ভালো লাগে, আর সব থেকে বড় অ্যাডভেঞ্চারাস লাগে, মানে একদম আনকমন। তো এরকমভাবে কখনো যাইনি, এই প্রথমবার যাচ্ছি আর কি। আবার উঠে পড়ে ট্রেন কোথায় ছেড়ে দেবে টানা এরকম ওই মাথা থেকে একেবারে ট্রেনের ওই মাথা পর্যন্ত পুরো যাওয়া যায়। আর এই ট্রেনে কিন্তু মাঝখানেতে বাথরুম আছে, যেমন এই সামনেটাই বাথরুম আছে। এইরকম নর্মাল বাথরুম একদম যেরকম হয় ইন্ডিয়ান স্টাইলের রয়েছে। জল পড়ে, যেটাতে জল পড়ছে, একটা আয়না আছে, আর মোটামুটি এদিকে জানলাটা রয়েছে, হ্যাঁ ফ্ল্যাশও কাজ করছে। ঠিক আছে, তোর ভালো লাগছে? হ্যাঁ সেই লাগছে। আপনার কেমন লাগছে? ভালো লাগলো, খারাপ লাগলো না। না, কঠিন কিছু মনে হলো না। আমার কিন্তু ওভারঅল খুব ভালোই লাগলো, উল্টে ভালোই লাগলো বলবো। কারণ যে কোনো নর্মাল জার্নি যেটা সকলেই হয়ে থাকে, ট্রেনে উঠলাম নামলাম ঝামেলা শেষ, কিন্তু এটা যেমন হলো দুবার এইদিকে ট্রেনই দুবার চেঞ্জ। প্রথম অফিস থেকে বেরোলাম, মেট্রোতে ঢুকলাম, মেট্রোতে ঢুকে পড়ার পর মেট্রো বন্ধ হয়ে গেল। এনারা বাড়ির থেকে বেরোলেন, ট্রেনে উঠলেন, তারপরে মেট্রো ধরলেন, আসবো হাওড়া বলে, সেই তো মেট্রো বন্ধ হয়ে গেল। সবাই মিলে আবার বেরোলাম, বেরিয়ে আবার বাস ধরলাম। সে বাসে ভাবলাম আগে ট্রেনটা পাবো, সেটাও হলো না। ট্রেন মিস যে হয়ে গেল। যে ট্রেনের টিকিট কাটা, সে ট্রেনের অলরেডি মানে আমাদের আসার প্রায় 6 মিনিট আগে বেরিয়ে গেল। তো বুঝতেই পারছেন আমাদের লেট, কপাল খারাপ, সব মিলিয়ে একটা অন্য অভিজ্ঞতা। আর সত্যি বলতে গেলে খড়গপুরে নামার পর খড়গপুর থেকে আবার এই ট্রেনটা পেয়েছি, ট্রেনটা বেশ ভালো, লোকাল ট্রেন হলো বেশ ভালো, আমার তো বেশ ভালোই লাগলো। আশা করি আপনারা যদি এইরকমভাবে ঝাড়গ্রাম আসেন আপনাদেরও ভালো লাগবে। দেখুন কপাল, দেখুন আবার বৃষ্টি নেমেছে কি জোর। খুব জোরে বৃষ্টি পড়ছে, পাশেই বাইপাসটা আছে, ওখান দিয়ে গাড়িগুলো যাচ্ছে। আমাদের ট্রেন এবার ছাড়বে। কি জোর বৃষ্টি হচ্ছে দেখুন খালি। এখন এসে পৌঁছেছি আমরা সরদিয়া, আর ইনি মনে হচ্ছে একটু ঘুম ঘুম লেগেছে চোখে, বুঝতে পারছি। আর কিছুক্ষণ দাঁড়াও, আর 2টো স্টপেজ মাত্র। এরপরে হলো বাঁশতলা, আর তারপরেরটাই হলো ঝাড়গ্রাম। ট্রেনে যাচ্ছি, বাঁশতলা কত দিকে আসবে? আরে ট্রেনের যেই স্টেশনে কি নামবো সেটা বাঁশতলা। বাঁশতলা কেন হবে? ট্রেন ওখানে বাঁশতলায় যাবে না। একটা ইন্টারেস্টিং যেটা কথাটা সায়ন বললো মেনলি, মানে এই মহারাজ বললেন, যেটা হলো যে আমরা যাচ্ছি ঝাড়গ্রাম, তো বাঁশেরই কিন্তু ঝাড় হয়। তো আগে বাঁশ দেখলাম, মানে বাঁশতলা দেখবো, তারপরে দেখবো ঝাড়গ্রাম, মানে বুঝতে পারছেন, মানে বাঁশের ঝাড়টা পরে গিয়ে আমরা দেখবো আর কি। আমরা এসে পৌঁছালাম বাঁশতলা স্টেশন, কিন্তু পুরো ফাঁকা, একটা লোকেরও চিহ্ন নেই। এইখানটায় অতটা বৃষ্টি হয়নি বোঝা যাচ্ছে, ওপারে বেশ বৃষ্টি হচ্ছে আর কি। আবার বাঁশতলা থেকে ছেড়ে দিল, এখন বাজে 9টা 13, দেখাচ্ছে 9টা 17 থেকে 18-র মধ্যে ঢুকে যাবে, দেখা যাক। চলে এলাম ঝাড়গ্রাম। চলো ব্যাগপত্র নাও, নামিতে হইবে।
অবশেষে সে ঝাড়গ্রামে নেমে গেলাম এবং সামনে ব্রিজ আছে, ব্রিজ থেকে উঠে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের ঠিক ডান পাশে যাব। এখন ওই যে ওভারব্রিজ আছে, ওভারব্রিজ থেকে আমরা নিচে নেমে এইখানটায় আসবো। এই স্টেশনেও লিফট আছে, নতুন লিফট তৈরি হয়েছে। বাহ, এটা খুব সুন্দর। চলো আসো 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 আসো, চম্পা চইলা আসো। চপ, আরো ফ্লোর নেই, একটা ফ্লোরই আছে এখানে। চলো আসো, এই পার দিন বাবা নেবে, বাবা নিচে আসবে। পুরো ফাঁকা, সুন্দর করে বানিয়েছে, এটা নতুন বানিয়েছে বোঝাই যাচ্ছে একদম। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো পানের পিচের কোনো দাগ নেই, এটাই সব থেকে বড় ব্যাপার। এই ছেলেটা দেখে লিফটেই নাম যা। চলো, গ্রাউন্ড ফ্লোর থেকে 1st ফ্লোরে আসবে। এনার ইচ্ছা হয়েছে, লিফট দেখলেই ওর একটু ইচ্ছা হয়। উপরে পাখাও আছে, বেশ সুন্দর, গানও চলছে হালকা। নিচটা কিন্তু পুরো অন্ধকার। চলো, যাই হোক, ভালো এক্সপিরিয়েন্স হলো ঝাড়গ্রামে এসে। অন্ধকারের মধ্যে এদিকে লাইট জ্বলছে না, কিন্তু লিফট চলছে, এটাই সব থেকে বড় ব্যাপার। আমরা এখান থেকে এলাম, এসে এখান থেকে বাইরের দিকে বেরোবো। আর বাইরে দাঁড়িয়ে আছে আমাদের টোটো। আমাদের দাদা এসছে, অটো মানে টোটো চালক দাদা। এবারে এসে পৌঁছেছি এই RK রিসর্টে। গেট খুলে গেল। ভাবতে পারছেন তো, মাঝরাতে এসে আমরা রিসর্টে ঢুকতে হচ্ছে। এই হলো, এখান থেকে আপনারা গাড়ি নিয়ে পুরো ভেতরে ঢুকতে পারবেন। কালকে আমি পুরো জায়গাটা আপনাদের দেখাবো আরো ভালো করে। এটা হলো রিসেপশন এরিয়া। আপনারা কি ঝাড়গ্রামে আসবেন ভাবছেন আর খুঁজছেন একটি ভালো রিসর্ট যেখানে রয়েছে সুইমিং পুলের সাথে আরও অনেক অ্যাক্টিভিটি, তাহলে অবশ্যই আপনাদের এই RK রিসর্টে আসতে হবে। সেই জন্য আগামী পর্বটা আপনাদের দেখতে হবে, কারণ RK রিসর্টের সম্বন্ধীয় সমস্ত তথ্য থাকছে পরের পর্বতে। আর বন্ধুরা, যদি এই পর্বটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট আর একটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যে সকল বন্ধুরা এই রকম ভিডিও আরও ভালোবাসছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। এই ধরনের আরও নতুন নতুন পর্ব আমি আনতে চলেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখা হচ্ছে পরের পর্বতে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।